বানিয়েছিলাম ক্রিমি বাটার গার্লিক প্রন কন্টিনেন্টাল স্টাইল। এর জন্য প্রথমে চিংড়ি মাছগুলোকে ভালো করে ধুয়ে তাতে নুন আর লেবুর রস মাখিয়ে বেশ কিছুক্ষণ রেখে দিতে হবে। তারপর ভালো করে ধুয়ে নিয়ে জল ঝরিয়ে তাতে কর্নফ্লাওয়ার, গোলমরিচের গুঁড়ো, অল্প নুন, মিক্স হার্ব আর চিলি ফ্লেক্স ভালো করে কোট করে গরম তেলের মধ্যে এপাশ ওপাশ করে ভালো করে গোল্ডেন করে ভেজে নিতে হবে। এবার অন্য একটা কড়ায় বাটার দিতে হবে, দিয়ে দিতে হবে বেশ খানিকটা রসুন কুচি, সঙ্গে দিতে হবে মিক্স হার্ব, চিলি ফ্লেক্স, ধনেপাতা কুচি আর কাঁচা লঙ্কা কুচি। ভালো করে রসুনের যখন গন্ধ বেরিয়ে আসবে তখন তার মধ্যে ভেজে রাখা চিংড়ি মাছগুলো দিয়ে দিতে হবে। চিংড়ি মাছ দিয়ে ভালো করে নাড়াচাড়া করে এপাশ ওপাশ ভালো করে মিক্স করে নিতে হবে। এবার এর মধ্যে দিয়ে দেব কর্নফ্লাওয়ারে গুলে রাখা জল। জলের পরিমাণ বেশি হবে না, সস তৈরি করবার মতন জল দিলেই যথেষ্ট। এবার এতে দিয়ে দেব অল্প নুন, অবশ্যই আগে দেওয়া নুনের কথা মাথায় রাখতে হবে। সঙ্গে এর মধ্যে দিয়ে দেব ক্রিম আর দিয়ে দেব 1 চামচ হানি। এবার আস্তে আস্তে মিক্স করলে সসের কনসিস্টেন্সিটা হালকা হালকা গাঢ় হতে থাকবে। কিছুক্ষণ নাড়াচাড়া করবার পর যদি প্রয়োজন হয় এর মধ্যে আরও একটু মিক্স হার্ব দিয়ে দেওয়া যেতে পারে। শেষে গ্যাস বন্ধ করে তার মধ্যে দিয়ে দিতে হবে লেবুর রস। তাহলেই তৈরি হয়ে যাবে বাটার গার্লিক কন্টিনেন্টাল স্টাইল প্রন। সার্ভ করেছিলাম হার্ব রাইসের সাথে আর স্ম্যাশ পটেটোর সাথে। স্ম্যাশ পটেটো বানাবার জন্য প্রয়োজন চন্দ্রমুখী আলু ভালো করে সেদ্ধ করে মিহি করে হাত দিয়ে মেখে নিয়ে তার মধ্যে দিয়ে দিতে হবে বাটার, বাটারে ভেজে রাখা বেশ কিছু গার্লিক, নরম করে ভেজে রাখা গার্লিক, মিক্স হার্ব, গোলমরিচের গুঁড়ো, নুন আর কিছু চিলি ফ্লেক্স ভালো করে মিক্স করে নিলেই তৈরি হয়ে যাবে স্ম্যাশ পটেটো। যদি প্রয়োজন হয় ক্রিম আর দুধ দেওয়া যেতে পারে, ক্রিম দিলে খুব সুন্দর টেস্ট হয়। আজকের প্রেজেন্টেশন কেমন ছিল আপনারাই বলুন। বাটার গার্লিক প্রনের সাথে মিক্স হার্ব রাইস, স্ম্যাশ পটেটো আর কিছু সটেড ভেজিটেবলস।